আমরা তিনজনে যাবো, আর কেউ যাবে না। আমি কি করে বলবো? ওই চৈতালি। হ্যাঁ, যেটা সেটা নাম ধরে ডাকবি না। কেন রে? আমার নাম চৈতালি। তাহলে আমার নাম বৈশাখী। চৈতালি কার না? আমার দিদির নাম। ঠিক আছে, ওই স্কুল যাবি না? মা স্কুল যাবো না কখনো হয়? তাহলে চল। কতদিন পরে স্কুল খুললো, তাড়াতাড়ি যাবো, দেরি করবো না, চল আজকে। ঠিক আছে চল। তুইও যাবি? হ্যাঁ চল। তো মনটা কেন খারাপ রে, চুপচাপ হয়ে আছি রে, চল। ওর বাবা মেরেছে, লেখাপড়া করে মারবে না। ওই এইভাবে যাবি মিছিল করার মতো? কেমন যাবি? একটা গান কর। আরে লোকে খারাপ বলবে না? কেন লোকে খারাপ বলবে? লোকের খায় না লোকের পড়ে, বাবার খায়। কি বলবে রে, যে মেয়েগুলো স্কুল যাচ্ছে না, কোথায় যাচ্ছে? শোন, এখন সবার বড় বড় ফোন আছে, হেডফোন নেয় আর গান শুনতে চলে যায়। আমাদের তো নাই। ঠিক বলেছিস। মুখে গান কর। মুখে গান করবি না? হ্যাঁ বাদরেরগুলো নিবি, বাদরের কাছে আছে ওগুলো। হ্যাঁ চল, আমি গান করবো, তোরা নাচবি। হ্যাঁ, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি, তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বানালি। মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি। আশা ছিল আপন বানাবো, তোর সাথে জীবন কাটাবো, মনে হচ্ছে আর নাই যে বাঁচবো, কাঁদে কাঁদে জীবন বুঝাবো। আশা ছিল আপন বানাবো, তোর সাথে জীবন কাটাবো, মনে হচ্ছে আর নাই যে বাঁচবো, কাঁদে কাঁদে জীবন বুঝাবো, আমি কাঁদে কাঁদে জীবন বুঝাবো, আমি কাঁদে কাঁদে জীবন বুঝাবো। তুই মন কাদালি আমার হিয়া জালালি, তুই মন কাদালি আমার হিয়া জালালি, তোর ভালোবাসায় কেনে এত চল রে, তোর ভালোবাসায় কেনে এত চল রে, ও তুই পাগল বানালি।
চামকে গেলাম। ওই কোথায় যাচ্ছিস তোরা? কেন স্কুলে যাচ্ছি? এ মা এরা বলিস নি। এ মা, স্কুলে যাচ্ছে আর গান শুরু করি এটা কি দেখছি? কেন রে? এতদিন দেখতাম মানুষ মুখ দিয়ে পিঠ টানতো, আর তুই নাক দিয়ে পিঠ টানছিস। এটা মুখ দিয়ে যে কথা বলছি রে? অসুবিধা তো হচ্ছে না? না তো। সত্যি? হ্যাঁ তাহলে পিছন দিতে টানতো দেখি। হাট। পিছন দিকে খাওয়া যায় রে? তুই বলে সব দিক দিয়ে টানতে পারিস? হ্যাঁ পারবো তো। ধোঁয়া বার করতে হবে কিন্তু। হ্যাঁ দেখবি রেল গাড়ির মধ্যে হওয়া রে। হ্যাঁ, ঠিক আছে। মাথা খারাপ, পারি আর না পারি মুখে হার মারবো কেন? কই কই রে কই মা, তাই তো রে, এখন রেলগাড়ির মধ্যে ধোঁয়া বাড়ালো রে। বাইরে হবে না, আমার কালেকশন আছে সব দিকে জানিস। হ্যাঁ। কিন্তু আমরা স্কুলে যাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? কেন আমি স্কুলে আছি? তুই স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। স্কুলে যাওয়ার তো মনে হচ্ছে না। এটা কি রেখেছিস তুই? আরে শোন, ব্যাপার হলো কি জানি, স্কুলে যেতে চাইছিলাম, হ্যাঁ। হঠাৎ করে রাস্তায় মনে পড়ে গেল স্কুলে লেখাপড়া করে লাভ নেই। লাভ নাই? না। তাহলে কি করবি? ব্যবসা কর। কিসের ব্যবসা করবি? এ মা, তোরা মেয়ে ছেলে যদি ব্যবসা করিস টাকা বেশি টাকা হবে। আমরা মেয়ে ছেলে কিসের ব্যবসা করবো রে? বিড়ির ব্যবসা রে। হ্যাঁ, মেয়ে ছেলেরা বিড়ির ব্যবসা করে দেখেছিস তুই? হ্যাঁ রে। কি করে ব্যবসা করবে? শোন, এই গ্রামের যত মা বোন আছে সবাইকে বল বিড়ি খেতে। হ্যাঁ, মা বোনরা কারো বিড়ি খাবে রে? কেন মা বোন বিড়ি খায় না? তুই বিড়ি খেতে দেখেছিস? খাই না বলি, খাই না। দেখেছিস কেমন হ্যাঁ, খায়? বেটা ছেলেরা এইভাবে খায়, মেয়ে ছেলেরা এইভাবে খায়। হারামজাদা সব দেখেছি। আরেকটা সিস্টেম আরো আছে সিস্টেম, আদিবাসীরা খায়। কেমন? সব দেখেছে, দেখছেন, সব দেখেছে। চল। হ্যাঁ ঠিক আছে, কিভাবে ব্যবসা করতে হবে শিখিয়ে দে। বলছি শোন। হ্যাঁ। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। আমার আরে তোর নয় রে বিড়িটা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। এটা কি হুড়া মারা করছে? আরে এটা জায়গা দখল। ওই হুড়া মারা জায়গা দখল করছে। হ্যাঁ, বিড়ি ফ্যাক্টরি ছিল না আগে। হ্যাঁ হ্যাঁ। বড় জায়গা না হলে পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরাণের বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। শালা মারে ফেলবে। তারপর কি জানিস? তারপর কি? উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। আর উপরে পাতা জরা, ভিতরে মশলা ভরা। আর কাঠি দিয়ে মুক্তি মারা। কাঠি দিয়ে মুখটা মারা। কাঠি দিয়ে মুখটাকে মারি যেন মশলা না পড়ে যায়। ও বিড়ি তোর পাছায় কেন ফুটা? হাট, আমি থাকবো না, চলে যাবো। ওই, এই, এই, কোথায় যাবি? বাড়ি যাবো। কেন রে? কি বলছে দেখছিস? কি বললাম? আমাকে কি দেখালো? আমার কি? পাছায় ফুটা। আরে তোকে বলেছি কি আমার দিকে? এই তোর নয় রে, বিড়িটার পাছায় কেন ফুটা? তো আমার দিকে ভাবে দেখাতে হবে? ব্যবসাটা তুই করবি। ও, তাহলে আমি সবাইকে দেখাবো? তোর তো গোবর গ্যাস নেই। এ মা, আর স্কুল চলে এসেছে রে। দরজা খোলো। ওই চাবি কার কাছে রে? তোর কাছে চাবি আমার কাছে নাই। আছে। দেখ, এই যে এতটুকু মেয়ে লজ্জা নাই তো। ওই ঝুলছে, আরে তো নাকে মুখে দিব রে ছড়ি। দেখ না ভালো করে ঝুলছে। এটা ফিতা রে, ফিতা রে, ফিতা। ভালো করে দেখ, দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তোর মুখে দিব জানিস? এরকম কথা বলে কেউ? এই তোর কোমরে ডোরে বাঁধা আছে, দেখ না আস্তে আস্তে সামনে চলে আসছে। হ্যালো, এমা আমি ভুলে গিয়েছিলাম, চাবি হারিয়ে গেলে মাস্টারে মারবে। হ্যাঁ। যার জন্য চাবিটা কোমর ডোরায় বেঁধে রেখেছি। হ্যাঁ, বল। দাঁড়া। তুই হাত নাক মুখ সব ভাঙবি নাকি? কেন মোচার দিয়ে খুললাম রে? তুই কোথায় দেখেছি ভাই মোটরটা খুলছে? চাবির ঘাট আছে, ঘাট। ও, ঠিক আছে। হ্যাঁ। ওই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ খিচুড়ি হচ্ছে, ম্যাম আজকে ডিমের ঝোল ভাত হবে, খাওয়া দাওয়া করে যাবো। হ্যাঁ, সবাই লেখাপড়া শুরু করে দাও, আমি দেখছি ব্যাপারটা। ওই पीछे तो देखो পিছেটা কিছু নয় না, কাপড় খায়। এই এখানে কেন বসছিস? কেন কি হয়েছে? কিন্তু মাস্টার মশাই বসে। কার চেয়ার মাস্টারের? হ্যাঁ তুই নাম। ও এটা সরকারের চেয়ার, যে কেউ বুঝতে পারে। যে কেউ বসতে মাস্টার মশাই বসে, তুই নাম। তোর কোথায় চললো?
নাম না রে, নামো না। মান না রে মান। নামবি না? না। মার দেবো কিন্তু। তুই আমাকে মারবি? হ্যাঁ। এতটুকু মেয়ে বলে আমাকে মারবে? আমার রাগ জানিস? কি তোর রাগ? আমি এক লাতে কাঁচা কুঠাতে বের করে দিই। তোর বিশাল রাগ। তবে তুই নামবি না? না, নামবো না। কিন্তু মারবো। গায়ে হাত দিয়ে দেখ একবার। বাবি মেয়ের হাত কত ছুট রে। নামবি না? না, নামবো না। আবার দেবো কিন্তু। মার। মার দাদা। না বলছি। তোর দ্বারা হবে না, তুই নামবি না? নামবি না? ওই, আমাকে লেলা বাজিস না, সব ঠেলাঠেলি করছিস। বেলা, এদিকে আয়। একবার ঢেল মারবে। দেয়ালটা ইটকাল দিয়ে মারবো জানিস? তখন থেকে বলছি নাম নাম নামছি না কেন? কেন নামছি না জানিস? কেন নামছি না? আজকে স্কুলে মাস্টার আসবে না। আজকে স্কুল মাস্টার আসবে না? না, মাস্টারের মা পাততে পাততে মরে গেছে। পাইতে পাইতে মারা গেছে? হ্যাঁ, এটা কোন পাঁচ ছিল রে? জাপানি। কেমন করে হলো রে? আর বসে এদিকে কাপানি আর এদিকে জাপানি। জাপানের জাপানি? হ্যাঁ। কেমন করে হলো? আমাদের বাড়ি ওদিকে হ্যাঁ আর মাস্টার বাড়ি এদিকে, হ্যাঁ। আর স্কুল তো ওদিকে। হ্যাঁ তা আমি স্কুলে চলে আসছি, হ্যাঁ। বুঝতে পারলি? হ্যাঁ। আমি কিন্তু স্কুলে চলে আসছি একবারে। আমাদের সোজা রাস্তা দিয়ে চলে আসছি। হ্যাঁ, সোজা স্কুলে। চলে আসছিস। হ্যাঁ, সোজা রাস্তা দিয়ে চলে আসছি আমি কিন্তু চলে আসছি। হ্যাঁ, হঠাৎ করে মাস্টারের মা আমাকে বলছে, ওরে বাবা পটল তুই কোথায় যাবি রে? দাঁত নাই তো বলতে পারছে না। হ্যাঁ, বয়স্ক মানুষ। তো আমি, দিদিমা আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ। ওরে বাবা আজকে তোর মাতালিত করে যাবে না রে। হ্যাঁ। এই করতে করতে হঠাৎ করে মা আর এদিকে একবার বুড়ির ডান। ইস, বাপ রে বাপ, পিছনের গেলা পাইল না, সামনেরটাই পাই গেল বেশি মনে হয় রে। বাপরে, তো দেখাতে গিয়ে এরকম হলো রে। তাহলে সত্যিকারই পাইতে পাইতে মারা গেছে। তো না পাতলে এমনি বলবো রে। তাহলে স্কুলে চল, স্কুল হবে না, চল মাস্টার মাকে দেখে আসি, চল। ওই, কি? মাস্টারের মা মরে গেছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া করে তুই বাড়ি যাবি। ওই মাস্টার মশাই যদি না আসে আমাদের পড়ালেখা দিবে কে? আমি কি ডগ টিচার, মানে হেডমাস্টার। ডগ মানে জানিস? হ্যাঁ। ওই ডগ মানে কি রে? কুকুর। ডগ মানে কুকুর? আমি তাহলে কুকুর মাস্টার? কালু আয় আয়। আয়। না, ওটা না, আমি ভালো মাস্টার। ভালো মাস্টার? হ্যাঁ। ঠিক আছে। সবাই নিজের জায়গায় বস। সবার পড়া হয়ে গেছে? হ্যাঁ। ওই এদিকে আয়, পড় তো দেখি। হাট্টিমা টিম টিম দাদা মাঠে পড়ার ডিম দাদা খাড়া দুটো সিং হাট্টিমা টিম টিম কেন বাড়িতে জায়গা নাই? মাঠে কাটা ডিম পালে খাতে পারবে রে? খেতে হবে না। এ তো কালকে থেকে বাড়িতে পারতে বলবি, একটা ডালা দিয়ে দিবি। পড়া ও পড়া এটা? মাস্টার পড়া দিছে। ও মাস্টারে পড়েছে এটা? হ্যাঁ। হ্যাঁ, সব বোনাস কোন পড়া রে? ডিম 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 বলে মাঠত পারে ডিম। হাঁস মুরগি যা ডিমের দাম এখন। শোন, আমি তোকে পড়াবো। হ্যাঁ, বল আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডালিম গাছে ডাব। ডাব, ডালিম গাছে ডাব, কি ডালিম গাছে? ডালিম গাছে বহু ডালিম গাছে মুখ ডাব। আরাম জাদা। ওটাই রে, বল আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, ডালিম গাছে ডাব। আর ডাবের উপর লিখে দেবো 100% লাভ। বলেন কি? ওটাই তো। ওই তোর পড়া হয়েছে, এদিকে আয়। পড়তো তো কি? খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে। কুলে। ছিপ নিয়ে গেল কুলা ব্যাগে, মাছ নিয়ে গেল চিপ। কি করে দিবি জানিস? কি করে দিবি? কেন রে? আমি খোলা ব্যাংক, তাহলে আমি ধোদা ব্যাংক। ওটা কেমন ব্যাগ? কেন বর্ষার সময় থাকে না হলুদ হলুদ ব্যাংকগুলো? হ্যাঁ। ঘোঙা ঘোঙা তোর বেহাই মোর বেহাই ঘোঙা ঘোঙা, ওগুলো ব্যাংক আমি। ঠিক আছে, শুন, এগুলো পড়া চলবে না, আমি তোকে পড়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তুই পড়। বক মারি সারি সারি, বগ মারি সারি সারি, আমি বিয়ে করি আর ছাড়ি। ওই বিয়ে করবার ছাড়বো কেন রে? কেন, ব্যবসাটা ভালোই রে। এই, আরে তুই কেন বিয়ে করবি? এটা পড়া রে। ও ঠিক আছে। হ্যাঁ, কি আর বলবো, এত পিছনে আমার মাস্টার লাগিয়েছে বাবা, লেখাপড়া আমার মাথায় ঢোকে না। তো আমি একটা বুদ্ধি করেছি, নিজে তো শিখতে পারবো না বা পারবো না, কাউকে শিখতেও দেবো না, চ্যালেঞ্জ। যদি কারো ছেলে মেয়েকে ভর্তি করার ইচ্ছে তাকে ভর্তি করে দেবেন, খুব তাড়াতাড়ি আমার দলে আমি চোর বানিয়ে দেবো, কামাই করে খাবে। ওই তোদের পড়া হয়েছে? পড়া হয়েছে? হ্যাঁ, পড়া হয়েছে। পড়তো দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে,
না হাঁটায় কি কোথায় ম্যাক করেছে রে? আরে এটা পড়া, তুই মেঘ দেখতে পাবি? ওরে সব গুণা ম্যাক করা করিব আছে তো। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে, বাহ। কুকু গেল জলানিতে, পদ্ম ডিগ্রি ঘাটে, আরে পদ্ম ডিগ্রি কালো জলে হরেক রকম ফুল, আরে কি হাত নিচে দুলছে কুকুর গচ্চা ভরা চুল। জগিরে সারা রারা সারা রারা। আরে পেটার ফুটি বার করবো জানিস? এগুলো কোনো পড়া হলো? আকাশে ম্যাক করতে গেল কে, জল আনতে গেল কার কত বড় চুল কে দেখেছে রে? তাহলে মাস্টারমশাই কেন দিল? আর বলিস না, নিজে তো কিছু শিখিনি, তোদেরকেও শিখতে দিবে না। মাস্টার কিছু শিখেনি? কি শিখেছে মাস্টার? তা চাকরিটা পেলো কি করে রে? এ, মাস্টার তো আমার চাকর রে, আমাদের বাড়িতে কাজ করতে। এই মাস্টারকে বলে দেবো কিন্তু। বলে দিস, আমি ভয় করি না, গরিবের ছেলে হতে পারি। মাস্টার তাহলে এই চাকরিটা আমার হওয়ার কথা। তুই কেন নিলি না? নিলাম না, মাস্টার গরিব মানুষ, অভাব সংসারকে ছেড়ে দিলাম। আমি একটা টোটো কিনলাম, এখন টোটো চালাচ্ছি আর খাচ্ছি। বুদ্ধি ভালো। আচ্ছা তাহলে আমি তোকে বলবো, হ্যাঁ ও মাস্টারমশাই পড়া বাদ। হ্যাঁ ওটা বাদ। ঠিক আছে। ওগুলো পড়া বললে জীবনে লেখাপড়া শিখতে পারবি না। না না ঠিক আছে। বল আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ নেই ঘরে, আল্লাহ নেই ঘরে, সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড়, বেগুন হলো ছোট্ট বড়, বোয়াল মাছের পেটি। বোয়াল মাছের পেটি। আর বেগুন বাড়ি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। সত্যি হ্যাঁ রে, দারুণ পড়া। আমাদের মাস্টার মশাইয়ের মেয়ে ধরা পড়লো বেগুন বাড়ি। হ্যাঁ ছোট নাই আয়ু খেয়ে ছোট নাই। আজকে পুতুল আনছি, পুতুল আয়ু পুতুল খাতি। কে বলছিল রে? এই থপন তো পেতে। এই খুব তো ফটো ফটো করছি, পড়া হয়েছে না হয়নি। কেন? কি করে হবে? স্কুল বন্ধ, প্রাইভেট যায় না। প্রাইভেট এই কারণে যায় না, কেন? আমার মাকে বলে একটা জিন্সের প্যান্ট কিনে দাও, জিন্সের প্যান্ট পরে যাবো প্রাইভেট। হ্যাঁ তুই জিন্সের প্যান্ট পরে যাস না, ন্যারো কিনবি ন্যারো। ওটাই রে, ওটা ছাড়া প্রাইভেট যাওয়া যায় না জানিস। শোন, সবাই যাই পরে। মুখে ফটোর ফটো লেখাপড়ার দিকে নাই না? বাড়ি কি করছিলিস? কি করছিলাম? আমি ফোন ঘাটাঘাটি করছি। ফোন ঘাটঘাটি। আমার মাকে বলে দেবো। ওই তুই তোর মাকে বলে আমি আমার বাবাকে বলে দেবো জানিস? বলবো না, থাক। নে তোকে পড়াবো একটা। হ্যাঁ হ্যাঁ, এরকম করে আঙুলগুলো ক্যাকড়া করবো। আমি কেকরা করছি, দেখা করো। ঠিক আছে। এসো 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 আমি একটা অগুণ হয়েছিল, অগুণ। এরকম দেখাতে হবে এটা। ঠিক আছে। ওই সবাই দাঁড়া, সামনে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে না? হ্যাঁ, ওই অনুষ্ঠানের উপলক্ষে আমাদের নাটক করতে হবে। তো নাটক শিখাবে কে এখন? আমি রে। তুই নাটক পারিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। শোন, হ্যাঁ, তোরা সবাই মিলে আমার সঙ্গে করবি। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, হ্যাঁ আরে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মাস্টার আমার হাগে গাদা গাদা। ইচ্ছে কি গাদা? বলি, কি যেন বলে ওটা? চাকা দাও। হাত চাকা দাম। হ্যাঁ হাত চাকা দাম, হাত চাকা দাম। আরে হাট গেলাম, বাজারে গেলাম, কিনে এলাম আদা। হাট গেলাম, বাজারে গেলাম, কিনে এলাম আদা। আদা খেয়ে মাস্টার আমার হাগে গাদা গাদা। এটা ভালো হলো না রে, আরেকটু ভালো করে অনুষ্ঠানটা কর। কেন রে? হুকুড়ু হুকুড়ু ঝুকুড়ু ঝুকুড়ু হুকুড়ু। অনুষ্ঠানটা ভালো হলো না, একটু ভালো করে কর। আরে রেডি হয়ে যা। হ্যাঁ বলছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আরে হাটে গেলাম, বাজার গেলাম, কিনে আনলাম আদা। হাটে গেলাম, বাজার গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মাস্টার আমার হাগে গাদা গাদা। আরে হাট গেলাম, বাজার গেলাম, কিনে আনলাম আদা। হাট গেলাম, বাজার গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মাস্টার আমার হাগে গাদা গাদা। আরে এই পাগল! এদিকে আয়, এদিকে আয়, বলছি, এদিকে আয়।
আমার 10 নেই। দোষ নেই মানে এরাই বলি হ্যাচ্ছা কদম, কি বলি? হ্যাচ্ছা কদম, হেচ্ছা কদম? কদম পুকুর হ্যাচ্ছা কদম। আরে, ওর কদম কো হেচ্ছা কদম আবার কি জিনিস? এই ওই হাঁটুতে আরে, আমার লাঠিটা কই রে? আপনার হাঁটুতে লেগেছে স্যার? তোকে না মাস্টার মশাই, আপনি বুঝতে পারছেন না আমি লম্বা, আমার মাথার নলটা একটু লম্বা। লম্বা তোকে প্রণাম করতে হবে। বাদর কথা কর, এমন ভাবে প্রণাম করছে যেন আমাকে মেরে ফেলে দেবে। বস এখানে, চুপচাপ বস। ভক্তি করলেও দোষ, না করলেও দোষ। এই, এটা কি সঙ্গীতশালা নাকি পাঠশালা, কোনটা? না, এটা বাপের শালা। চুপ কর। এটা বাপের শালা? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে স্কুলে এসে গান বাজনা শুরু করেছে। আমি নয়, ওই আর ওই। অয় আর অয় মানে হ্যাঁ তোমরা নাচ গান করেছিলে? হ্যাঁ। আপনাদেরকে মনে হয় কি এরকম আমরা করতে পারি? না, আমি তো দেখেছি তোকে, তুই তো নেচেছিলি, গেয়েছিলি। আপনি বিষ খা, আমি আমি বিষ খাবো মানে? ওনা না, আপনি বিশ্বাস করেন? আমি কি বিশ্বাস করবো? ওরা এনেছে। আরে বাবা, আমি তো নিজের চোখে তোকে দেখেছি। কি বলছিলি যেন হাঁটে বাজা এরকম করছিলি তো? আমি না করে আমাকে মার চলে যায়। চুপচাপ বস একদম নিজের স্যার। জায়গায়। আপনার আজকে স্কুলে আসা উচিত হয়নি। কেন? আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে তবু স্কুলে এসেছেন? হোয়াট? কি? আমার বাড়িতে ঘটনা ঘটেছে অথচ আমি জানি না? হয়তো লজ্জাতে কাউকে বলেননি। কি ঘটনা ঘটেছে আমার বাড়িতে? কেন কি জানো আপনার তুমি? আপনার মা যে পাইতে মারা গেছে? আমার মা পাততে মারা গেছে? হ্যাঁ। কে বলেছে? আপনার মা মারা গেছে, আপনি আমাকে কে বলেন? বলেছে আমার কে বলেছে মা বল? পাততে মারা গেছে? তুই বলেছিস? আমার তোরা বলেছিস? মায়ের নামে এত বড় কলম? দেখছেন স্যার, এরা বলেছে মনে হয়। ওই কারা? বলেছে মানুষকে ওরা দেখাচ্ছে, কারা? দেখছেন? কে বলেছে? ওই কে বলেছে, বলেছে? ওই বলেছেন মানুষকে দেখাচ্ছে, দেখেন। এই, তুই বলেছিস? আমি ওরকম বলিনি তো। তুই বলেছিস? না, আমি ওরকম করে বলিনি তো। কি রকম বলেছিস তুই? এরা মিথ্যা কথা বলি জানেন। আমি যখন স্কুলে আসি তখন আপনার মা ওই যে আপনাদের কালো মুরগাটা কোটাটা ডিম পারতো না। আমার কালো মুরগে কঠার উপরে ডিম পারবে মানে? তোর মতো মাথা মোটা আমিও নাকি? হ্যাঁ, মুরগি, 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 কালো মুরগি। হ্যাঁ, মুরগিটা, হ্যাঁ। কালো মুরগি। তো আপনার মা ডিম পারতে আপনার মামারা আসেন। 2 বছর বাদে আজ আমার মামারা আমাদের বাড়ি এসছে। আমি এদেরকে বলেছি মাস্টারের মা ডিম পারতে মাস্টারের মামারা এসছে, আর এরা মনে করছে আপনার মা পারতে মারা গিয়েছে। এই যে ভেজালি, ভেজালে বলবেন না। তবে কি বলবো? জঞ্জালি। হ্যাঁ, ও, তোমার নাম জঞ্জালি? তুমি তো জঞ্জালের রাস্তাটাই খুঁজে বেড়াও। ও বলেছে একরকম, আর সে কথার হাত পা কান বানিয়ে তুমি আমার কাছে নালিশ করতে এসেছো। খালি চোখগুলো বানায়নি, চোখ বানালাম। সব বানাইছে কিন্তু খালি জীবন আত্মাটা দিতে পারেনি। আত্মাও দিতে পারে ও, আরে। আত্মাও দিতে পারে। ও বাদর কোথাকার। আচ্ছা, পড়াশোনা বাদ দিয়ে যেরকম বদনামি শুরু করেছো জানি না পরীক্ষায় পাস করতে পারবি। আয় পুচকি, পড়া করেছো? হ্যাঁ। বলো দেখি, মুখস্থ বলো। আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, অল্পরে লেখা আছে 100% লাভ। হ্যাঁ, 100% লাভ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, ডালিম গাছে ডাব, আর অল্পরে লেখা আছে 100% লাভ। আছে 100%। আমি এই পড়া দিয়েছিলাম তোমাকে। পটল দিছে। পটল, পটল, হ্যাঁ, তুই এই মেয়েটাকে পড়া দিয়েছিস? আমারটাই হয় না। তো আমি তো জানি তোর নিজের পড়াটাই করতে। ঠিক আছে, দেখছি বিষয়টা, দেখছি। অজু আমু এটা ওটা যেটা সেটা। সেটা ঠিক মতো নিজের পড়া কর। কি পড়া করছিস এটা? ওজো আমো এটা সেটা যেটা। অচু আমু, অজো আমো ইটো ইসো উটো উনো, ঠিক মতো বলবি তো নাকি? এটা উনা গুনা। তোর কোন জায়গায় মারবো বল? হ্যাঁ, দেখেছো কিরকম কিরকম করছে? দেখেছো পড়া করেছো? হ্যাঁ। দেখি মুখস্থ শোনাও দেখিনি। বগমারি সারি সারি বিয়ে করি আর ছাড়ি। বকমা, আমি এই পড়ালে তোমাকে দিয়েছিলাম না, কোথায় পেলে? পটল দিয়ে। পটল, পটল, হ্যাঁ। পটল, পটল, এত কেন মাথা খারাপ করো? মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছো? হ্যাঁ, আমি পারি না তো, আমারটাই পারি না। এই, তুমি মিথ্যা কথা বলছো? না, ওই দিয়েছে। ওই দিয়েছে? হ্যাঁ। দাঁড়াও দেখছি, যদি প্রমাণ হয়ে যায় তোর চামড়ার তোলায় লবণ লাগিয়ে দেবো আজকে। আজকে মুই কেন স্কুল আইনু মা পড়বো। ওমা,
তোমার পড়া করেছো তুমি? হ্যাঁ। শোনো, তোমার উপরেই কিন্তু একটা আত্মবিশ্বাস যে তুমি আমার এই স্কুলের সম্মান রাখতে পারো। তাহলে পড়ি। বলো, মুখস্থ। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, বাহ। সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি। বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। বাহ বাহ। হ্যাঁ, ধরা বললো হেডমাস্টারের বেটি, মানে তুমি আমার মেয়ের নামে একটা কলঙ্ক রটাচ্ছ। মারেন তুমি আমার মেয়ের নামে কলঙ্ক রটাচ্ছ। মারেন মারেন মারেন। বল, কোথায় পেলে? কোথায় পেলে পড়াটা? পটল দিয়েছি। বল। এই, তুই মেয়েটাকে পড়া দিয়েছিস? না তো, ও যে বলছে তুই পড়া দিয়েছিস। ওরা সব গ্রুপ করেছি, গ্রুপ আমাকে মার খাবার জন্য। তোকে মার খাওয়াবার গ্রুপ করেছে, আর ওদের গ্রুপে এবার আমিও যোগ দিয়ে চুপ কর। এসো এসো দাদু ভাই এসো, এই যে দেখো পাঠশালা। এই নিজে নিজে জায়গায় বসো। একবারে এতগুলো বার হলো, এতগুলো। ছি 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 ছি, পটল নিজের জায়গায় বসে যাও। কি অসভ্য নোংরা ছেলে। নিজে দাদু পড়াগুলো দিয়েছো? আর বলো না, আমি তোমায় যেমনি বলেছি যে এই দেখো কত বড় পাঠশালা, যেমনি হা করেছি অমনি এক গাদা থুতু আমার মুখের ভেতরে। আর সেগুলো থুতু আবার গিলে নিয়েছে। না না, আমি বাইরে। ছেলেটা মনে হয় কতদিন থেকে যে মুখ ধোয়নি, কি দুর্গন্ধ। ছি 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 ছি। নমস্কার নমস্কার। ওরে বাঁচাও সাধু বাবা। নমস্কার আদৌ নমস্কার মন্ত্রী মহাশয়, নমস্কার। আসুন আসন গ্রহণ। থাক 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 থাক, মাস্টার মশাই আজকে আমি আপনার স্কুলে বসার জন্য আসেন। তবে কি মনে করে এসছে? সে দেখুন। মাস্টার মশাই, এও পড়বে, এও পড়বে। আরে বাবা, কি জন্য এসছে সেটা জানতে হবে। ও পড়বে না কি করবে আমি কি করে জানবো আগে? এই তো বসো, চুপ করে বসো, কথা বলছি। মাস্টার মশাই, আমি যে একমাত্র দাদু ভাই, আপনি তো সবই জানেন যে চন্দ্রপতি সদাগরে এক এক করে 6-6টি পুত্র ছিল, তারা আর কেউ বেঁচে নেই। তাই শ্রেষ্ঠ প্রদীপকে আপনার পাঠশালায় নিয়ে এসেছি। সত্যি চন্দ্রবতী সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষেন্দরকে শিক্ষাদান করতে হবে এমন সৌভাগ্য যে আমার, আমি ভাবতেও পারছি না। মাস্টার মশাই। একদম ভাববেন না। আপনি যখন আমার পাঠশালায় নিয়ে এসছেন দেখবেন সমস্ত শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলব। আমি জানি মাস্টার মশাই, এর পূর্বে আপনি 6-6টি সন্তানকে এমন পারদর্শী করেছিলেন, মন্ত্রী মহাশয়। ঠিক তেমনিভাবেও এই শ্রেষ্ঠ বংশ প্রদীপকে আপনি এমন শিক্ষা প্রদান করবেন যেন সে ভবিষ্যতে চম্পলের অধীশ্বর হয়ে রাজ সিংহাসনেও ঠিক আছে ঠিক আছে, একদম সুখে থেকো বাবা, ভালো থেকো ভালো থেকো, একদম ভালো থেকো। ঠিক আছে বাবা, এখানে বসো তুমি। দাদু ভাই, মাস্টার মশাই যা জিজ্ঞেস করবে সঠিক তুমি তাতে উত্তর দেবে। মন্ত্রী মহাশয়, আমি বলছিলাম কি, এটা তো চন্দ্রবতী সদাগরেরই পাঠশালা, আর উনি এই পাঠশালার একটা নিয়ম বেঁধে দিয়েছে, মানে নতুন কোনো ছাত্রকে ভর্তি করতে নিতে গেলে তার জন্য একটা ভর্তি ফিস লাগে। কত দিতে হবে বলুন? না মানে ওই 680 টাকা। 680 টাকা, বেশ, আমি তাই দেব। কিন্তু মাস্টার মশাই, বলুন। আজকে আমি সাথে করে নিয়ে আসিনি। আপনি যখন বললেন 680 টাকা, তার মধ্যে জানতে চাইছি আপনার স্কুলের কোনো আসবাবপত্র ঠিকঠাক আছে তো? সবই তো বুঝতে পারছেন, এই তো পরিস্থিতি। যদি তাও কোনো প্রয়োজন হয় সব কিছু আমার দাদু ভাইকে বলে দেবেন, আমি তার হাতে আগামীকাল পাঠিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, একদম ভাববেন না। নমস্কার। আমি তাহলে আসি। বেশ বেশ, আসুন। দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় আবার নিতে আসবো। দেখো পথ ভুল করে আবার কোথাও চলে যেও না। আমি আসি, নমস্কার। ব্রেঞ্চ না না, ও কেন নিয়ে আসবে? আমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও হচ্ছে কোথায় আসুন। রাজপুত্র। আচ্ছা আসুন আসুন মন্ত্রী মহাশয় আসুন। কিন্তু হ্যাঁ বলুন। একটি কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন বলুন, 100 বার বলবেন। আপনি স্কুলের ছাত্রদের শিক্ষাদান করছেন না অন্য কিছু? কেন? যদিও কথাটা বলা আমার ঠিক হবে না। না না, আপনি তো জানেন আমি শিক্ষকতার দায়িত্ব নিয়ে এই পাঠশালায় নিযুক্ত হয়েছি। এই শিক্ষার কলমটা আমার হাতে তুলে নিয়েছি। প্রত্যেকটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় উত্তীর্ণ করবার সংকল্প পর্যন্ত নিয়েছি। তাহলে আপনার স্কুলে আসার সাথে সাথেই জানলা দিয়ে আমার মুখে এক গাদা থুতু? আপনার মুখে থুতু মানে? হ্যাঁ, আপনার স্কুলে ছাত্র দিয়েছে, আমি তাকেও চিনেও রেখেছি। চিনে রেখেছো? হ্যাঁ। বলুন তো কোন ছেলে? মাস্টার মশাই, দেখতে পাচ্ছেন?
এখানে কেউ ওরকম বদ কাজ করেছে আছে কেউ? দেখুন তো, দেখুন আমাকে বলুন কি হয়েছে তারপর দেখছি। কি হয়েছে মাস্টারমশাই? না মানে কে ওর মুখে থুতু ফেলে দিয়েছে মন্ত্রী মহাশয়ের? তাহলে এই মেয়েটা হবে মনে হয়। এই যে এই ছেলেটা, কে? আমি? আবার ঘুরে পটলকেই দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ এই, আমি থুতু ফেলিনি তো, তাহলে আমি ছ্যাপ ফেলেছিলাম। এই, দেখেছেন? থুতু আর ছ্যাপ এর মধ্যে তফাৎ কি? হ্যাঁ, হয়তো আমি জানালা দিয়ে ফেলেছি। জানলা দিয়ে ফেলেছিলি, তুই দেখে ফেলবি না যে রাস্তা ধরে কেউ আসছে কি না? তো আসছে তো দেখবে না, জানলার সাইডে আসছে, দেখে শুনে আসবে না? এই দেখেছেন? উনি আসছে, উনি তো রাস্তা পেয়ে আসবে, রাস্তা পড়ে আছে রাস্তা চলবার জন্যে, কিন্তু তুমি যে থুতুটা ফেলবে তা সেখানে কেউ আছে কি না সেটা দেখবে না। এই জানলাটা কেন তৈরি করি? থুতু ফেলার জন্য তো করেছি। জানলাটা থুতু ফেলার জন্য নয়, ওটা হাওয়া ঢুকবার জন্যে। কিন্তু থুতু ফেলবে, তুমি দেখে শুনে ফেলবে না? দেখে শুনে আসবি না? মন্ত্রী মহাশয় আপনি আসুন, আমি দেখছি, মনে কিছু নেবেন না। বুড়ার ভাই জোর বেশি ঠেকনা। এই, চুপ করো। তোমার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, ক্ষমা চেয়ে নাও, যাও, যে কাজ করেছো ভুল করেছো তার জন্য তুমি মাপ চেয়ে নাও মন্ত্রী মহাশয়ের কাছে, যাও। তাই? ওই পনে দু হাত। আরে পনে কিসের পনে দুহাত? ওই যে মাপ করতে বললেন যে। এই, এই, তোকে কি দিয়ে মারবো রে মাথা মোটা? আমি বলেছি অন্যায় করেছি যার জন্যে গিয়ে মন্ত্রী মহাশয়ের কাছে মাপ চেয়ে নে, মানে ক্ষমা চেয়ে নে। আর তুই গিয়ে ওকে হাত দিয়ে মেপেছিস। বিনা দোষে রে কি পেয়েছিস? ওটা বাঁশ খুঁটি বানাবি, মেপে মেপে কাটবি? বলে আপনার তো ঢং নাই। তাহলে হ্যাঁ, ক্ষমা করে দাও। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই লেগেছে নাকি? দাঁড়ান তো, এই, দাদা, যেখানে সেখানে ওরকম একটা দুর্ব্যবহার করবে, আমার সঙ্গে যেমন করিস তাই একটা বাইরের লোক। আচ্ছা আমার মাথাটা লম্বা তো। ও কি মাপ চাইতে এসেছে নাকি আমাকে প্রাণে মারতে এসেছে? হ্যাঁ, না মন্ত্রী মহাশয় আপনি মনে কিছু করবেন না, ওর মাপ চর। আরে কোথায় কি থাকে তার অনুভব করতে পারে না? আমি তো সেটা কথা তোকে বলি রে। আমারে আচ্ছা, থাক, আর ক্ষমা চাইতে হবে না, ক্ষমা করে দিয়েছি। পালাতে পারলে বাঁচি রে বাবা। এই বুড়া জীবন আর বললেন আমাকে, আমার কাছে ক্ষমা চাইলে কারোর কাছে বলবেন আর। ছি 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 ছি, তোর জন্যে আমি বোধহয় এই স্কুলে আর চাকরি করতে পারবো না রে বাবা। আমি তখন মাস্টার হব। আচ্ছা এই বসো। হ্যাঁ, আজকে তো তুমি প্রথমবার এলে, আজকে তোমাকে কোনো পড়া দিচ্ছি না। এরা যারা আগেই ভর্তি হয়ে আছে তারা কিভাবে পড়াশোনা করছে সেগুলো তুমি লক্ষ্য রাখবে। আর একটা কথা বলে দিই, তুমি কিন্তু সাবধান, এরা যেভাবে পারে চলুক, তুমি কিন্তু তার থেকে ভিন্ন রকমভাবে চলবে। স্যার আমার পড়াটা নেন, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মুখস্থ করে আচ্ছা দিয়েছি। তোমার পড়াটা এবার শোনো। এসো এসো কুতু কুতু গো, ও কুতু 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 এটা পড়া হলো, এটা পড়া হলো। এভাবে আমি পড়া করতে দিয়েছিলাম। নতুন মাস্টার দিয়েছে, কোন নতুন মাস্টার? এই যে বসে আছে দেখুন। পটল, হ্যাঁ, তুই কিন্তু সবার মাথা খারাপ করে দিয়েছিস। ওরা মিথ্যা কথা বলে আমাকে মার খাওয়া যায়। তোকে মার খাওয়াবার জন্য হ্যাঁ। ওরা মিথ্যে কথা বলছে। হ্যাঁ। দাঁড়া দেখছি, পড়া করেছিস? হ্যাঁ, কোন পড়াটা করেছিস? নামতাটা। নামতাটা? হ্যাঁ। শোনা। নামতাকে নামতা, নামতা দুগুণে গামোছা, গামোছা দুগুণে চাদর, চাদর দুগুণে লেপ, লেপ দুগুণে ক্যাথা, ক্যাথা দুগুণে বালিশ, বালিশ দুগুণে খাট, খাট দুগুণে মাস্টারমা মরে গেছে তুলসী তলায় রাখ। এটা নামতা পড়া হলো? হ্যাঁ, এটার নামতা কে লিখেছে? হ্যাঁ, কে লিখেছে? ওটা আমি জানি না। ওটা জানিস না? কে পড়া দিয়েছে, কে শিখিয়েছে? বাড়িতে 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 বাড়িতে। এটাই নামতা হলো? হ্যাঁ। নামতা কেমন পড়ে? ছি 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 ছি, তুই তো আমার মাথাটা খারাপ করে দিবি রে। হ্যাঁ, নামতা মুখস্থ করেছি, নামতা পড়ার ঢং নেই। আগের যে পড়াটা দিয়েছিলাম ওটা হয়নি, এখনো হয়নি। কত বছর লাগবে ওই পড়াটা করতে? যতদিন বেঁচে থাকবো। চুপ কর।
মাথা খারাপ করে দিবে। আরে বাবা 12 বছর হলো স্কুলে এসেছিলাম, সেই দিনই প্রথম পড়াটা ওকে দিয়েছিলাম এক লাইন, যে লাইনটা আজও পর্যন্ত মুখস্থ করতে পারে না। 12 বছর হয়ে গেল। ছুটি দেন। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো? ছুটি দিব না তো কী করবো? যাক, আজকে পড়া দেবো না, আজকে কিন্তু মৌখিক একটা পড়া দিচ্ছি। হ্যাঁ শোনো, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আমার প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে সে হবে স্কুলের সেরা ছাত্র, আর সেরা ছাত্র হিসেবে সে প্রত্যেকের কান মলে দেবে। ঠিক আছে? কান মজা তো আমি খাবো, আমি সরষের তেল মাখিয়ে সেখানে। আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা ধরছি। হ্যাঁ, বলো বলেন। তো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম কবিতা রচনা করেছিল, সেই কবিতাটির নাম কি? পারবে কেউ? কেউ পারবে? পারবো না স্যার। কেউ পারবেন না। বাবা, তুমি তো প্রথম এসছো। আমি পারবো, আমি। আমরা তুই পারলাম না, চুপ আমি পারবো, করবি? আমি। একদম চুপচাপ বস। পারবো না। এত বড় কঠিন প্রশ্ন বলেছি আর সেটা তুই পারবি? হ্যাঁ? মাস্টারমশাই, কথা হচ্ছে কি জানেন, যে হোক আর না হোক একটা তো বলবো, হলে হলো, না হলে না হলো। এত মতো বলবো না পারবো না। এরা শুধু এসে ডিম খাওয়ার জন্য, সবাই ডিম। অবশ্যই এটা ঠিক, একটা মনেরও জোর থাকা চাই। ক্ষমতা। আচ্ছা শোনো, তুমি যখন পারবে বলছে তাহলে বলো দেখিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম যে কবিতাটা লেখে, সেই কবিতার নাম হচ্ছে জল পড়ে পাতা নড়ে। Thank you. দেখ, আমি তো ভাবতেই পারিনি তোমার মতো এরকম একটা মাথা মোটা ছেলে এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, আমি এমনি আপনাদের সামনে মাথা মোটা থাকি, কিন্তু কাজের সময় ঠিক আছে। ট্রেনে ঠিক কাজ হয়, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে চুক্তি কান মোচার। মারো খালি, দেরি করে লাভ নেই। কাউকে ছাড়বি না, কাউকে ছাড়বি না। ওরা কি ভেবেছে? ওরে বাপরে, ওরে বাপ। কেমন হলি বাপ? এই, কি হলো? আমার আমার তুই আমার মান সম্মান নষ্ট করেছিস। এই মেয়েগুলো যাও তো, তোমরা যাও তো, তোমাদের ছুটি দিয়ে দিলাম, যাও। আর স্কুল হবে না, যাও। চুপ। চাবি রইলাম, তালা দিয়ে দরজাগুলো ভালো করে, জানলাগুলো বন্ধ করে দিয়ে বাড়ি। কালকে দেখাবো তো। মাথা খারাপ, এরকম যে দুদিন করি কিনা এই মাস্টার চাকরি ছেড়ে পালাবে, অন্য মাস্টার আপনারা চান্স পেয়ে যাবেন স্কুলে। যাক, লেখাপড়া সবাই করেছেন, মাস্টারের কানে কেউ হাত দিতে পারে, আমি করেছি। আজকে কিন্তু স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। টাটা দাও, দাও সবাই বলো টাটা। আন্ডার প্যানে ফাটা।